Hey guys, welcome back to my channel Stoner Girl again. Welcome back to another exciting video. তো আজকে আমি অনেকদিন বাদে ব্লগটা স্টার্ট করলাম। তো আমি নর্মালি আজকে সেরকম কিছু ব্লগ প্রিপারেশন মানে কিছু প্রিপেয়ার করে আসিনি যে আমি কী করবো, তো আমি এখন হঠাৎ করেই স্টার্ট করলাম। তো আমি ভাবলাম আমি এখন যাচ্ছি একটু রান্না করতে, রেসিপি একটা চিকেনের আইটেম, আমি জানি না সেটার কী নাম। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি 1-2 মাস হয়ে গেল, আই থিঙ্ক 2 মাস হয়ে গেল আমি ইউটিউবে কোনো ভিডিও ছাড়িনি। সো অ্যাকচুয়ালি কোনো মোটিভেশন পাচ্ছিলাম না ইউটিউবে ভিডিও করার জন্য। তার মাঝখানে আমি শিফট হয়েছি অন্য একটা জায়গাতে, তো সেখানে গোছাতে অনেক টাইম লেগে গেছে। স্টিল এখনও চলছে, এখনও শিফটিং হয়ে গেছে, বাট এখনও সব কিছু গুছিয়ে ওটা হয়নি। তো বেশি কথা না বলে চলো আজকে তোমাদের সাথে চিকেনের রেসিপিটা। হ্যাঁ, প্রথম কথা আমি কিন্তু একটা প্রফেশনাল কুক না, আমি জাস্ট নিজে থেকে আমি রান্না করি, নিজে থেকেই শিখেছি, যা শেখার আর মায়ের কাছ থেকে শিখেছি। আর এখন তো প্ল্যাটফর্ম আছে ইউটিউবে কি না শেখা যায় দেখে। তো আমি ভাবলাম আজকে চিকেনের একটা রেসিপি করব, যেটা আমি করে থাকি নর্মালি ঘরের সব জিনিসপত্র দিয়ে, কিন্তু খেতে পুরো বাইরের রেস্টুরেন্টের মতনই হয়। তো এটা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খেতে খুব ভালোবাসি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে নিয়ে নিয়েছি চিকেন, যেটা আছে 600 গ্রামস। তার মধ্যে আমি 100 গ্রাম মতো টক দই দিয়ে দেব, আর সেই টক দই দিয়ে ভালো করে আমি চিকেনটাকে আগে মাখিয়ে নেব। এখানে চিকেনটা আমার দই দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্যে। আর এবার আমি এখানে অ্যাড করব বিরিয়ানির এসেন্স। তোমরা চাইলে বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারো, আর বিরিয়ানি মশলা যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তোমরা তার বদলে শাহি গরম মশলা অ্যাড করে দিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। তো 1/2 চামচ মতো ইউজ করবে, আমি এখানে দিয়ে দেবো 1 ড্রপ মতো। তো এটা থেকে না একটা খুব সুন্দর একটা মুগলাই একটা স্মেল ছাড়ে চিকেন থেকে, যেটা আমার খুব পছন্দের, মানে আমার খুব ভালো লাগে। তো আমি এর পরিবর্তে আমি এরপরে কোনো গুঁড়ো গরম মশলা ইউজ করব। তো এটাকে মাখিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 3 টেবিল স্পুন অফ হোয়াইট অয়েল। আর তার মধ্যে আমি একটা ছোট্ট চামচের মতো একটু ঘি অ্যাড করে দেবো। এটা একটু ভালো করে গরম হতে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে এসছে, তার মধ্যে এবার আমি দিয়ে দেব এই গোটা গরম মশলাগুলো। ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না স্মেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। আমরা তেলের মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচিটা। এটার মধ্যে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি আছে, আর পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব টিল গোল্ডেন ব্রাউন। সো পেঁয়াজটা ফ্রাই হয়ে এসছে, অনেকটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসে। তো এরপর আমি অ্যাড করে দেবো একটা ছোট টমেটো, যেটা আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি একটু অ্যাড করব একটুখানি নুন, যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো করে গলে মুশি হয়ে যায়, জাস্ট একটুখানি। টমেটো আর পেঁয়াজটা অনেকটা মুশি হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্টটা, আর এক এক করে মশলাগুলো। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা 2 ছোটো চামচের মতো, দিয়ে দেবো রসুন বাটা ছোট 2 চামচের মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে মিক্স করে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যায়। এবার একে একে অ্যাড করবো মশলাগুলো। প্রথমে দিচ্ছি একটুখানি জিরে, এবার অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি বেশি দিলাম কারণ এটাতে ঝাল হয় না, বাট কালারটা খুব ভালো আসে। আর একটুখানি অ্যাড করব চিনি, সো
সো মশলাটা ভালো করে কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেন। তো এবার ভালো করে মশলাটা চিকেনটা ভালো করে মিক্স করে নেব। এবার আমি অ্যাড করে দেবো সল্টটা, যতটা দেওয়ার প্রয়োজন, আর একটুখানি এবার এখানে অ্যাড করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নুন আর কাঁচা লঙ্কাটা মাখিয়ে নেব চিকেনের সাথে, আর এটা লিড দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। অ্যান্ড অবশ্যই ফ্লেমটা সিমে রাখবো। সাইডে আমি দুধ ফুটতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু বাড়িতে ক্রিম অ্যাভেলেবেল নেই, এটাই হচ্ছে মেন পার্ট যেটা চিকেনটাকে পুরো রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে দেবে। তো এই দুধটা ফুটে এসছে, তো ওপরে যে ক্রিমের লেয়ারটা আমি পুরোটা তুলে সাইড করে নেবো একটা কাপে। দেখতে পাচ্ছি চিকেনটা ফুটে এসছে আর অনেকটা জল বেরিয়েছে। আমি চিকেনে কোনো কিন্তু জল অ্যাড করিনি, এটা পুরোটাই চিকেনের জল যেটা নিজে থেকে বেরিয়েছে। তো আমি এবার জলটাকে একটুখানি রিডিউস করে নেব। আমি ফ্লেমটা এবার একটু হাই করে দিলাম। তো দেখতে পাচ্ছ চিকেনের গ্রেভিটা অনেকটা রিডিউস হয়ে গেছে, এবার ঠিক কনসিস্টেন্সিতে চলে এসছে। এবার আমি সেই দুধ থেকে মালাইটা সেপারেট করে যেটা রেখেছিলাম সেটা আমি এবার এটার মধ্যে অ্যাড করে দেবো। তো এবার ফ্লেমটাকে হাই রেখে আমি চিকেনটা কুক করে নেব 2 থেকে 3 মিনিটের মতো, যাতে গ্রেভির কনসিস্টেন্সিটা আরেকটু বেশি বাটারি আর ক্রিমি টাইপের হয়ে যায়। তো চিকেনটা আমার অলমোস্ট রেডি হয়ে এসছে। তো লাস্ট আমি দেবো একটুখানি কসুরি মেথি, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো আর ঢেকে দেবো। সো গাইস, আমার চিকেনটা রেডি হয়ে গেছে আর আমি সার্ভ করে নিয়েছি একটা সার্ভিং বলে। সো চিকেনটা কিছু এরকম দেখতে হয়েছে। হ্যাঁ, কালারটা একটুখানি আগে যেটা রেড ব্যাপারটা এসেছিলো, লাল লাল ব্যাপারটা, সেটা একটুখানি কমে গেছে জাস্ট বিকজ অফ দ্য ক্রিম। অ্যান্ড দিস ইজ রেডি টু বি সার্ভ উইথ রোটিজ অ্যান্ড পরাঠাস। আই সো লাভ দিস চিকেন সামথিং। সো গাইস, দিস ইজ দ্য চিকেন হিয়ার। আমার ঘাম দেখে বুঝতেই পারছো আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, এত গরম লাগছিল। অ্যান্ড হিয়ার ইজ দ্য চিকেন। এটা আমাদের খুব ফেভারিট একটা চিকেনের ডিশ, যেটা বাড়িতেই হয়ে যায়, বাট উইথ সাম টুইস্ট, যেটা একটু অন্যরকম খেতে লাগে। এটা মানে নর্মালি রাইসের সাথে না, তুমি এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, বাট বেস্ট প্রেফার উইথ রোটিজ অ্যান্ড পরাঠাস। সো গাইজ, এই রেসিপিটা কেমন লাগলো আমাকে লিখে জানাবে, কমেন্ট করে জানাবে, আর ট্রাই করে দেখবে এই রেসিপিটা তোমরাও বাড়িতে, আর তারপরে আমাকে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তার পাশে দেখবে ছোট্ট বেল আইকন থাকবে, সেটাকেও হিট করে দিও। যখনই আমি ভিডিও ছাড়বো তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে আপডেট। আর হ্যাঁ, বাস আজকে ছিল এই।